জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টা থেকে রাত ৯:৩০টার মধ্যে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কী পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন স্পষ্ট করবেন সেটিও। ধারণা করা হচ্ছে যে পরিবর্তিত সময় রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় ভাষণে স্থান পাবে। দর্শক, এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, আমরা একটা ধারণা করতে পারছি যে প্রধান উপদেষ্টা ভাষণে কি বলতে পারবেন, কি বলতে পারেন, সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের তিনি সহযোগিতা চাওয়ার একটা আভাস আমরা পেয়েছি। আরও কি ডিটেইল আছে আপনার কাছে এবং ঠিক কখন নাগাদ ভাষণটি তিনি দিতে পারেন? আমি এখানে স্থানীয় সময় নিউ ইয়র্কের ঠিক সকাল 10টা থেকে 11:30টার মধ্যে তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তবে যে বিষয়টি উঠে আসতে পারে, দুটি বিষয়, একটি হচ্ছে আন্তর্জাতিক ইস্যু আর একটি হলো আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যু। আন্তর্জাতিক ইস্যুর মধ্যে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের স্থায়ী সমাধান বা ফিলিস্তিন যুদ্ধ বন্ধের তিনি আহ্বান জানাতে পারেন। এছাড়া রোহিঙ্গা সংকট যেটি মিয়ানমারের সাথে, সেটি সমাধানেরও তিনি তাগিদ দিতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এবং রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন সংস্থার কাছে, জাতিসংঘের কাছে দাবি জানাবেন যাতে এটা একটা স্থায়ী সমাধান হয়। পাশাপাশি দেশের যে অভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে যদি তিনি যেটি বলতে পারেন বলে আমরা জানতে পেরেছি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিভিন্ন পথ তুলে ধরতে পারেন, কিভাবে এই অভ্যুত্থান হয়েছে এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা এবং দেশ ভবিষ্যতে এই সরকার কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, এরকম একটি বিষয় উঠে আসতে পারে। এছাড়াও জাতিসংঘে শান্তি মিশনে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকাও উঠে আসতে পারে। এছাড়াও আরেকটি বিষয় উঠে আসতে পারে এই ভাষণে, সেটি হচ্ছে আমাদের দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেটি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন সংস্থার সহায়তা চাইবেন। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারেও তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিবেন এবং বিভিন্ন সংস্থার কাছে তিনি সহায়তা চাইবেন। পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি, সেটি হচ্ছে টেকসই উন্নয়ন এবং জলবায়ু বিষয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব কিন্তু বাংলাদেশে অনেক বেশি। বাংলাদেশে কিন্তু প্রতি বছর এখন 3 থেকে 4 বার বন্যা হচ্ছে। তো এটি কিভাবে মোকাবেলা করা যায়, বিশ্ব নেতাদের কাছে বা জাতিসংঘের কাছে তিনি আহ্বান জানাবেন যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়েছে সেই প্রভাব বা সমাধানে তিনি আহ্বান জানাবেন, সবার সহযোগিতা চাইবেন। এছাড়াও তিনি যে ভাষণে আরেকটি বিষয় তুলে ধরবেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, আগামীতে নতুন বাংলাদেশ কিভাবে গঠন করা হবে সেই বিষয়টি তিনি তুলে ধরবেন। এবং এটি আমরা ধারণা করছি তুলে ধরতে পারেন। তবে যখন তিনি ভাষণ দিবেন তখন হয়তো বা আরো বিস্তারিত আমরা জানতে পারবো তিনি নতুন কোনো বার্তা দিচ্ছেন কিনা, কারণ এই ভাষণের অপেক্ষায় আছে সারা বিশ্ব। তিনি যখন এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা কিন্তু তার সাথে দেখা করেছেন, যোগাযোগ করেছেন, তাকে সহায়তা এবং পূর্ণ সমর্থন জানিয়েছেন। এটি বাংলাদেশের একটি বড় অর্জন। এখন দেখার বিষয় তিনি এই বৈঠক থেকে কি আশ্বাস পেয়েছেন এবং এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যে ভাষণ দিবেন, ভাষণে নতুন কোনো চমক থাকছে কিনা বা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা পরিকল্পনা করবে। মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব, সবশেষ খবর জেনে নিব। দর্শক দেখছিলেন নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাহফুজ কামাল।